বর্তমান অবস্থা থেকে আমাদের কিভাবে রক্ষা হওয়া যায়, কিভাবে আমাদের নেতৃত্ব এবং সারা দেশের আওয়ামী লীগ পরিবার এবং সাধারণ মানুষ কিভাবে নির্যাতিত হইতেছে, এর থেকে রক্ষা পাওয়ার যেটা পথ, আমাদের কয়েক ভাই বলছে যে গুজব, মিথ্যাচারণ, এগুলো আপনি একটু খেয়াল রাখবেন। কোনো ডেডলাইন, কোনো তারিখ, এগুলো যেন কারো মুখের থেকে না বুঝা, না যাই না, না শুই না, বাস্তব অবস্থা যেটা যে না করা হয়। আওয়ামী লীগ একটা ৭৭ বছর দল, প্রাচীনতম দল, যে সংগঠনটা একটা রাষ্ট্র মানুষের স্বাধীন সার্বভৌমত্ব একটা উপহার দিচ্ছে, সেখানে কারণ যে শকুন রায় দেশ দখল করছে, সেটা থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের মধ্যে সেই শৃঙ্খলাটা থাকবে। বিপদ আল্লাহ দেয়, আল্লাহ রক্ষা করে। এই ১,৭২,০০,০০০ শুধু আমাদের নেতা থাকার কথা। পৃথিবীর কোন দেশে যদি একসাথে ৫০,০০০ মানুষ দাঁড়ায়, তার পরাজয় হয় না। আমরা সবাই বক্তা, সবাই বুঝি, সবাই জানি সবকিছুর মধ্যে আমাদের কি হয়েছে কি হয় না, এটা আমরা সবাই জানি। আমি বললাম ১,০০,০০০ মানুষ যদি আমরা একসাথে হই, তাহলে সেখানে কোনো শক্তিই এই শক্তিকে দমাইতে পারে না। আমাদের যে কাজটা সেটা আমরা করব। যার যার ওয়ার্ড, যার যার সেন্টারটা আমরা নিজের অবস্থান তৈরি করি। ২৪ ঘন্টা সময় পাবো, ২৪ ঘন্টায় যে যেখানে আছি, যার যার অবস্থান থেকে সেখানে যে জায়গায় যেই মুহূর্তে যেভাবে বলবে, আমরা সেই জায়গায় আমাদের মানুষগুলাকে, গণতন্ত্রকে রক্ষার স্বার্থে এবং আমাদের মানচিত্র, আমাদের প্রিয় জন্মভূমির জন্য যে সময় যে জায়গায় যে অবস্থানে সন্ত্রাস থেকে আমরা যেন মুক্তি পাই। এই যে দখলদার, এই যে আজকে একজন মার কোলের শিশু যেভাবে নিরাপদ থাকার কথা ছিল, সেই জায়গাটা কিন্তু নিরাপদ নাই। এই মানচিত্র কুকুর শুকনে খাবে, এটা কোনোভাবে কেউ মেনে নিতে পারবে না। আজকে চোরের বিচার হচ্ছে না, আজকে খুনিদের বিচার হচ্ছে না, আজকে দর্শক যারা দর্শন করছে তাদের বিচার হচ্ছে না, অথচ আওয়ামী লীগ এবং আমাদের নামে মিথ্যা মামলা, শত শত মামলা দিয়ে রাখছে আমাদের। মাঠ পর্যায়ে কর্মীকে অমূল্যায়ন করলে, মাঠ পর্যায়ে কর্মীদের নেতৃত্বের মধ্যে শ্রদ্ধাশীল না থাকলে কত বড় ধাক্কা এবং কত বড় অপমানিত হয়, সেটা যারা যে ৫ই আগস্টে যদি আমরা শিক্ষা না নিয়ে থাকি, তাহলে কেউ মৃত্যুর পরে শিক্ষা নিবে না।